আপনি কি জানেন ইসলামের সবচেয়ে পবিত্র স্থানে কাবা শরীফে একবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে পুরো পবিত্র নগরীকে কাঁপিয়ে দিয়েছিল। এই হামলা কেবল সৌদি আরবই নয়, পুরো মুসলিম উম্মাহর জন্য এক গভীর আঘাত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 1979 সালের কাবা দখল সম্পর্কে, যখন সন্ত্রাসীরা কাবাকে নিজেদের ঘাঁটিতে পরিণত করে দিয়েছিল। মক্কার পবিত্রতম স্থান কাবা শরীফ, যেখানে প্রতিদিন হাজার হাজার মুসলিম বিশ্বাস, ভক্তি আর প্রার্থনার জন্য আসেন। সেখানকার পবিত্রতা বিশ্ব মুসলমানদের কাছে অমূল্য। কিন্তু 1979 সালের 20 নভেম্বর এই পবিত্র স্থানে ঘটে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা, যা কেবল সৌদি আরব নয়, সারা বিশ্বের মুসলমানদের মানে গভীর শোক আর আতঙ্কের ছাপ ফেলে। 1970-এর দশকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা ও ধর্মীয় উগ্রবাদ বাড়ছিল। ইরাক থেকে আগত আহলুল হক নামের একটি সশস্ত্র গোষ্ঠীকে সৌদি আরবের বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। এই গোষ্ঠীর নেতা ছিল জাহির ইবনে মুহসিন আল তামিমি, যিনি দাবি করতেন সৌদি সরকার ইসলামের প্রকৃত আদর্শ থেকে বিচ্যুত এবং ইসলামী সংস্কারের জন্য যুদ্ধ করা প্রয়োজন। 1979 সালের 20 নভেম্বর সকালে আহলুল হক গোষ্ঠীর সদস্যরা সশস্ত্র অবস্থায় পবিত্র কাবা শরীফের ভিতরে প্রবেশ করে। তাদের সংখ্যাও ছিল কয়েকশো। তারা সেখানে বন্দী করে নেয় অনেক সাধারণ মানুষ, নিরাপত্তা কর্মী ও ধর্মীয় ব্যক্তিদের। এ সময় তারা ঘোষণা করে, আমি আল্লাহর প্রতিশোধ নেব, এবং সৌদি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই ঘটনা সৌদি আরবের জন্য ছিল এক ভয়াবহ চ্যালেঞ্জ। কাবা শরীফ একটি পবিত্র স্থান হওয়ার সরাসরি হামলা চালানো ছিল খুবই ঝুঁকিপূর্ণ। তাই সৌদি সরকার বিদেশি বিশেষ বাহিনীর সাহায্য নিতে বাধ্য হয়। পাকিস্তানি স্পেশাল ফোর্স এবং ফরাসি বিশেষজ্ঞরা এই অভিযান পরিচালনার সহযোগিতা করে। ঘটনার পরপরই শুরু হয় 2 সপ্তাহব্যাপী সশস্ত্র সংঘর্ষ। কাবার ভেতরে দুষ্কৃতিকারীরা জোরালো প্রতিরোধ গড়ে তোলে, যা নিরাপত্তা বাহিনীকে চরম কঠোর অবস্থানে নিয়ে আসে। অনেক দুষ্কৃতকারী আত্মঘাতী হয়, কেউ পালাতে চায়, আবার কেউ মারধর চালায়। এতে অন্তত 250 জন নিহত হন, যার মধ্যে নিরাপত্তা বাহিনী, বন্দী এবং সন্ত্রাসীরাও ছিলেন। এই সংঘর্ষ চলাকালীন কাবার পবিত্রতা অক্ষুণ্ণ রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী অত্যন্ত সতর্ক ছিলেন। তাদের লক্ষ্য ছিল কাবাকে রক্ষা করা এবং দুষ্কৃতিকারীদের নিষ্ক্রিয় করা। আটক এবং নিহতদের ব্যাপারে নানা বিতর্ক ও গোপনীয়তা ছিল, কারণ কিছু তথ্য সরকার প্রকাশ করেনি। তবে ইতিহাসের পাতা থেকে জানা যায়, এই হামলা সৌদি আরব ও মুসলিম উম্মাহের জন্য এক ভয়াবহ রাজনৈতিক এবং ধর্মীয় সংকটের নিদর্শন। এই ঘটনার পর আন্তর্জাতিক গণমাধ্যম এবং মুসলিম বিশ্বের অনেকেই সৌদি সরকারের নিরাপত্তা ব্যবস্থা ও ধর্মীয় নীতি নিয়ে প্রশ্ন তোলেন। সৌদি সরকার পরিস্থিতি সামলাতে গিয়ে ধর্মীয় শিক্ষায় কিছু সংস্কার আনে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। 1979 সালের এই হামলার পর থেকে সৌদি আরব কাবা শরীফের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়। সেখানে আরো আধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি বসানো হয় এবং প্রবেশ নিয়ন্ত্রণ কঠোর হয়। কাবার চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়, যাতে আর এই ধরনের হামলা করতে না পারে। 1979 সালের কাবা দখল আমাদের শেখায়, পবিত্রতা রক্ষার সতর্কতা ও ঐক্যের গুরুত্ব অপরিসীম। একতা না থাকলে এমন সশস্ত্র কর্মকাণ্ড সহজে আমাদের সমাজে বিভ্রান্তি ও দাঙ্গার জন্ম দিতে পারে। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও সংহতির পথে চলতে হবে। 1979 সালের কাবা দখলের ইতিহাস একটি অধ্যায়, যা আমাদের সতর্ক করে দেয়, পবিত্র স্থান রক্ষা করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা একসাথে শান্তি, সংহতি ও সৌহার্দ্যের পথ এগিয়ে যেতে পারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্ট করে জানান আপনি আরো কোনো ইতিহাস বা ঘটনা নিয়ে জানতে চান। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ।